দর্শক, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বাজারে কি একবার দেখেন, আমরা অনুরোধ করবো, আমরা কতদিন থাকবেন এটা আমরা জানি না, এটা আমাদের মাথা। আমরা চাচ্ছি ভোক্তা হিসাবে আমি যেন ন্যায্য মূল্যে যৌক্তিক দামে আমি যেন আমার পণ্যটা পাই। আমরা যদি কৃষি পণ্যের কথা বলেন, যে কৃষক 15 টাকা করে আলু বিক্রি করলো, সেই কৃষক এখন 80 টাকা করে 75 টাকা করে আর আমরা আলু বিক্রি হচ্ছে। একইভাবে সবগুলি পণ্য কিন্তু এখন কতিপয় কর্পোরেট ব্যবসায়ীদের কাছে, যারা সিন্ডিকেট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব ওই সরকার আমলে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। আপনারা তাদের থেকে আপনারা কমিশন খান না বলেন, কিন্তু পণ্যের দাম কমে না করে আমাদের দাবি ওইটা। আমরা তো আমাদের কমিশন আমরা বুঝি না। সরকার অনেকগুলি জায়গাতে সরকার শুল্ক প্রত্যাহার করছে, ভ্যাট প্রত্যাহার করছে, বিভিন্ন সহযোগিতা করছে, কিন্তু এই প্রত্যাহার করার যে পণ্য, সেই পণ্যের দাম কিন্তু ভোক্তাদের পর্যায়ে পৌঁছে নাই। আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করেন, তার পণ্যের দাম কমে নাই। তাহলে আপনি যে ছাড় দিলেন, আপনার যে শুল্ক প্রত্যাহার করলেন, এটা সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে কিনা, এইটা কোনো আপনার অফিসের লোক করে কিনা। আমরা ইউনিট সরকারকে আমরা বলতে চাই যে আপনার লোকজনের মধ্যে অনেক লোক রয়ে গেছে যারা প্রতি সরকারের লোক, তারা আপনাকে সহযোগিতা করতেছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনি যান, আমরা যদি নাম বলবো না, অনেক যারা ডিসি আছে কাজ করে না, সরকারকে সহযোগিতা করে না। এবং বৈষম্য গতকালকে আমাদের লোকে দেখা করছে, বলছে যে আমরা তো বুঝতে পারতেছি না, তারাও সহযোগিতা করে না। তোমার দেখতেছে কইয়া আজকে 2 মাস ধরে তারা এইভাবে ঘুরিতেছে। আমরা মনে করি এই ন্যায্য মূল্যে আমরা আমাদের পণ্য চাই। এবং রবীন্দ্র ভাইয়ের সাথে এই কথাটা বলছে যে আপনারা রেশন কার্ডের ব্যবস্থা করেন, রেশনের মধ্যে পণ্য দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আর ট্রাকের পিছনে আমার আর দৌড়ে থাকবে। এটা লজ্জাজনক ব্যাপার, এটা বিদেশে কিন্তু খুব লজ্জার ব্যাপার যে বাংলাদেশের মানুষ ট্রাকের পিছনে খাদ্যদ্রব্য কেনার জন্য দৌড়িতেছে, লাইন দিচ্ছে। এবং যেটা পণ্য তারা দিচ্ছে, তারা কিন্তু সবাইকে দিতে পারে না। যে লাইনটা হয় অর্ধেক লোক পণ্য নিতে পারে না, আবার আগামীকাল সে এখানে আসে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা কোনো ক্ষমতা লোভীও না, আমাদের দরকার। আমরাও মনে করছি বর্তমান যে সরকারি লোভ এবং মোহের বশবর্তী না, তারা লোভ এবং মোহের ঊর্ধ্বে আছে।